3 বর্গমিটার বেড়ে যায়, এটা না? এখন ক নম্বর অপশনে প্রশ্ন করছি কি ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমরা ক নম্বরে ত্রিভুজটাকে অঙ্কন করি। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে সমবাহু ত্রিভুজ আমি আনুমানিক রাখতেছি, দেখো। তাহলে আমরা মনে করব এটা একটা কি সমবাহু ত্রিভুজ। কারণ ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটি অঙ্কন করেছে না? এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। লিখতে হবে কি এখানে? মনে করি, মনে করি কিংবা ধরি, মনে করি কিংবা ধরি। মনে করি সমবাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল না, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার। মানে প্রতিটা বাহু কত হলো? এ মিটার। এখন বলা আছে, প্রশ্নে বলা আছে কি 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। এটি ক্ষেত্রফল আছে। তাহলে আমাদের ক্ষেত্রফলটা পরে বের করি, ওটা আগে যেহেতু কিছু হয়েছে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখব। তাহলে আমরা লিখব আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3 ডিভাইডেড 4 বাহু স্কয়ার। বাহু বলতে কি বোঝায়? ধরছো না কি? তারপর স্কয়ার, এখানে কি বর্গমিটার। তাহলে আরেকবার ভালো করে বুঝি আমরা। তাহলে কি লিখছি আমরা? প্রশ্নটা ভালো করে বুঝতে হবে আগে। এখানে বলছে ত্রিভুজটি অঙ্কন করো, আমরা ত্রিভুজটি অঙ্কন করছি কিন্তু। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু বা প্রত্যেক বাহু দৈর্ঘ্য বা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি ধরছি আমরা? এ মিটার। প্রতিটা বাহু কিন্তু এ। তারপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি দিয়েছে? √3/4 বাহু স্কয়ার। এখানে বাহু বলতে কোনটা? এ। তারপর স্কয়ার। তাহলে যেটাকে আমরা যে চলকটাকে আমরা মনে করি কিংবা ধরি নেই সেটাকে বলা হয় কি? ধ্রুবক। তাহলে এখানে এটা কিন্তু এখন চলক না, এটাকে বলা হয় কি? ধ্রুবক। এখন ক হতে পাই সমবাহু ত্রিভুজের ক হতে পাই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 ডিভাইডেড 4 বাহু স্কয়ার বর্গমিটার, তাই না? এখন শোনা কথাটা হচ্ছে কি, এখন আমরা আগে পাইছিলাম কি সমবাহু ত্রিভুজের কি পেয়েছিলাম? প্রতিটা বাহু কি এ, মানে প্রত্যেকটা বাহু সমান। এখন এখানে বলা আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে আমরা কি করব? এখান থেকে তাহলে এখান থেকে আরেকটা বাড়াবে। কত মিটার? 1 মিটার। তাহলে বাড়ালে বা বৃদ্ধি পেলে কি চিহ্ন বসে? প্লাস। a প্লাস 1 এটা হবে a প্লাস 1, এটা হবে a প্লাস 1। তাহলে বেশি হইছে না রে? হ্যাঁ। এখন প্রশ্ন দিছে যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার হয় তখন তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কয়ার। এখন যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তাহলে এই যে বাহুটা a প্লাস 1 বেশি হইছে, এটা যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a প্লাস 1 মিটার বাড়লে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে আমরা সেটা লিখব কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বা বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, আমি একবারে কাজটা লিখে দিলাম, ক্ষেত্রফল সমান তাহলে কি লিখব? √3 ডিভাইডেড 4 গুণন কি বাহু স্কয়ার। বাহু কোনটা? এখন বাহু হচ্ছে a প্লাস 1, আগে লিখছিলেন বাহু হলো শুধু a স্কয়ার, আর এখন বৃদ্ধি পায় a প্লাস 1 আছে, এখানে হবে a প্লাস 1।
বর্গ বুঝছে? এখন দেখো আমরা এটা করতে পারি কি √3 ডিভাইডেড 4 এখানে আমরা সূত্র করতে পারি a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে পারি না দেখুন a স্কয়ার প্লাস 2a b1 1 তো প্রয়োজন নাই প্লাস b স্কয়ার তাহলে 1 লিখতে পারি নাকি রে হ্যাঁ তাহলে a স্কয়ার প্লাস 2a তাহলে b হচ্ছে 1 1 কে 2 এর কে 2 এ থাকে হ্যাঁ প্লাস 1 স্কয়ার তাহলে 1 কে 1 এত বর্গ মিটার লেখো এটা লিখলেও কোনো সমস্যা হয় না প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখবো এখন প্রশ্ন মতে লিখবো আমরা কি তাহলে আমরা কি পেলাম √3 ডিভাইডেড 4 সূত্র করে কি পেলাম a স্কয়ার a স্কয়ার প্লাস 2a 2a প্লাস b 1 1 স্কয়ার ইকুয়াল তাহলে এখন কি এই যে যেটা 1 মিটার বাড়াইছে সেটার ক্ষেত্রফল করলাম কিন্তু আমরা এটা না হ্যাঁ এখন কি আছে এখন ভিতরে যে সমবাহু ত্রিভুজ আছে এই যে ক্ষেত্রফলটা আছে √3/4 বাহু স্কয়ার করলে কি হয় কত √3 বর্গটা কি বেড়ে যায় বের করা যায় কি হবে প্লাস √3 এটা হবে না হ্যাঁ বা বাহ এখন দেখো এখানে কি আছে √3 ডিভাইডেড 4 4 আর এখানে কি আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 এটা না এখন এটা কি আছে তো √3 এটা কার সাথে আছে এটার সাথে কিন্তু আছে হ্যাঁ √3 √3/4 4 a প্লাস 1 তাহলে এখানে কি থাকে দেখো তো a স্কয়ার প্লাস এখানে কি দেখবে 1 1 আর একটা জিনিস আমি বুঝাই তোমাদের ক্লিয়ার করে দেই এখানে কি দেখো তো আছে কি √3/a স্কয়ার ডিভাইডেড 4 4 প্লাস প্লাস √3 ওইটা একটা ভগ্নাংশ হয়েছে না হ্যাঁ এইটা তো ভগ্নাংশ কি হয় এটাকে আর গুণ করা যায় না হ্যাঁ √3/4 a স্কয়ার প্লাস 2a প্লাস 1 তাহলে লসাগু করি আমরা লসাগু করা যায় না হ্যাঁ যদি লসাগু করতে কি হয় দেখো তো 3 √3 স্কয়ার প্লাস কি থাকে 4 √3 হ্যাঁ এটা থাকে না হ্যাঁ এখানে √3 ডিভাইডেড কত 4 ইনটু কি থাকে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 এখানে কি কমন যায় আর একটা জিনিস লক্ষ্য করে আমরা এইটি আর এটা কিন্তু তুলে দিতে পারি হ্যাঁ দিতে পারি কি না হ্যাঁ এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের হর দিতে পারি না হরে হরে উঠে যায় এখানে কি √3 থাকে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল এখানে কি √3 কমন যায় 3 কমন যায় স্কয়ার প্লাস কি থাকে 4 4 এখন দেখো √3 উঠে গেছে হ্যাঁ গেছে রে হ্যাঁ তাহলে আমি কিসের মানটা বের করব এখানে চাওয়া আছে কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য তার মানে কি এর মানটা বের করতে হবে হ্যাঁ তাহলে কেমন লিখবো তাহলে আমি এটা বিছাই তাহলে লিখবো কি বা এখন আমরা কি করি এগুলো সবগুলোকে কি করি পক্ষান্তর করি পক্ষান্তর তাহলে করি এখানে আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 1 এই প্লাসটা আসবে এখানে মাইনাস মাইনাস a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0 ওটা 4 তো আছে না 4 হইবি মানে এটা কালো এখানে আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 সমান 4 তাহলে a স্কয়ার প্লাস 4 এটা ছিল না হ্যাঁ তাহলে বা a স্কয়ার প্লাস 2a পক্ষান্তর করে এগুলো নিয়ে আসো মাইনাস a স্কয়ার সমান 4 8 প্লাস 1 থাকে মাইনাস 1 মাইনাস 1 তাহলে a স্কয়ার স্কয়ার উঠে যায় কি থাকে 2a 2a ইকুয়াল থাকে কত 3 3 অতএব a সমান a সমান 3 ডিভাইডেড কত 2 2 এটা আমরা ভাগ দেই তাহলে 2 1 কে 2 থাকে 1 1 0 5 দুগুণে 10 তাহলে কত বাড়ায় না 1 দশমিক a সমান কত 1.5 তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য লিখবো আমরা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার মিটার এটা একটা आंसर তাহলে এখানে বলা আছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়লে ক্ষেত্রফল 7√3 বর্গ মিটার বেড়ে যায় বা বৃদ্ধি পায় নাকি সবাই লিখবো আমরা কি খতে পাই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত 1.5 মিটার ক নাম্বার দেব যে খতে পাই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
1.5 মিটার, এটা বলছি না? হ্যাঁ এখন প্রশ্নে বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কত মিটার বাড়ালে কত মিটার ক্ষেত্রফল বাড়ালে 7/3 বর্গমিটার হবে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে তাহলে লিখতে হবে কি, মনে করি সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য আগে ধরছিলাম এ, এখন আর এ না ধরি, কারণ একটা অঙ্ক বারবার এ ধরা যাবে না, হ্যাঁ এক্স মিটার। X মিটার এখন এটা থেকে কত মিটার, তাহলে আমাদের মূল অঙ্ক ছিল কত, বাহুর দৈর্ঘ্য ছিল কত 1.5, এটা থেকে কত মিটার বৃদ্ধি পেয়েছে, X তাহলে মিটার আমরা লিখব অতএব বর্ধিত 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 মানে কি? বর্ধ মানে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। বর্ধিত কি বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে x প্লাস 1.5, ফাইভ। এটা হবে না, তাহলে বৃদ্ধি হয়ে গেল কিন্তু। এখন কি হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এখানে, √3 ডিভাইডেড 4 গুণন x প্লাস 1.5, এত বর্গ মিটার। ঠিক আছে, হ্যাঁ এটা খুব প্রশ্ন মতে কি আছে, তাহলে √3 ডিভাইডেড 4 4 গুণন কি আছে x প্লাস 1.5, S করা ঠিক আছে না, হ্যাঁ মাইনাস কত থেকে কত বৃদ্ধি হবে, বৃদ্ধি হলে এখানে সেখানে মাইনাস করতে হবে, পক্ষান্তর হয়, তাহলে মাইনাস আমরা এখন করি √3/4, তাহলে বাহু স্কয়ার, বাহু কত আছে, 1.5 তাহলে এইটা থেকে এটা কি বৃদ্ধি হয়েছে না, হ্যাঁ বৃদ্ধি হলে কত হয় 7 কত 7 √3, তাহলে বা এখন এখানে আছে √3, এখানে আছে √3 না, দুটো মিলে একটা কমন নেই, আমরা কমন নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেব। হ্যাঁ এখন দেখো এটা সূত্র হয়েছে a plus square plus 2ab প্লাস b b স্কয়ার, স্কয়ার ঠিক আছে না, হ্যাঁ মাইনাস কি থাকে 1.5 1.5, তার মানে আমরা 15 আর 15 গুণ করলে কত হয় 225 হয়, তাহলে 225 15 গুণ করলে কত হয় 225, তাহলে এখানে কত আছে 0.5, তাহলে কয় ঘর পর আছে, 2 ঘর, তাহলে এক ঘর 2 ঘর এখানে আমি দেই, তাহলে এখানে বের হচ্ছে কত 2.25, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7√3। 3 এখন এখানে কি গুণন থাকলে ওখানে কি হবে, ভাগ, হবে। পক্ষান্তর করো, তাহলে এখানে আর কাজ হচ্ছে কি x স্কয়ার প্লাস 15 দুগুণ কত হয় 30, তার মানে 3 থাকে, হ্যাঁ পয়েন্ট আছে, তাহলে 30 পয়েন্ট শূন্য দরকার নাই না, তারপর আমি নিলে কত 3x প্লাস এটা তো পাচ্ছি আমরা কত 2.25 আগে দেখে দিছি এটা না, হ্যাঁ সমান মানে মাইনাস 2.25, এটা আছে না, এটা তুলে এটা 1.5 পাইলাম, আর এটা 1.5 আগেরটা ছিল কি না, আগে নাই। 2.25 ইকুয়াল 7√3, এখানে গুণ দিলে কি হবে, কারণ যা ভাগ, তাহলে √3 ডিভাইডেড 4, এখানে আসছে কি x স্কয়ার নাকি, এটা এটা বুঝে যায় না, উঠে যায়। প্লাস কি থাকে 3x দিয়ে সমান 7√3 ভাগটা গুণ থেকে উপর যাবে, এটা √30 নিচে এটা উঠে যায়, ঠিক আছে রে, আমি জায়গা তো নাই, এইদিকে আসি x স্কয়ার প্লাস 3x, তাহলে 4 7 কত 28, এটা পক্ষান্তর করো x স্কয়ার প্লাস 3x মাইনাস 8 0, তো এটা আমরা আরো কাজ করতে পারি, 4 7 করে মিনিটটা করে দিই, 4 7 28 না, তাহলে 7 থেকে 4 গেলে কত 3, তাহলে একবার শেষ করে দিই, প্লাস 7x প্লাস 4x মাইনাস হবে, এটা থেকে বড় হলে কি হয়, যে তুমি একটা বিপরীত চিহ্ন বসে, হ্যাঁ মাইনাস কত 4x মাইনাস 28 সমান 0, তাহলে এখানে x কমন লাগি x প্লাস 7 মাইনাস কি 4 কমন থাকলে x মাইনাস মাইনাস কি হয় প্লাস, তার সাথে 28 ইকুয়াল 0, 0 তাহলে x প্লাস 7 x minus 4 আর থেকে x মাইনাস 4 ইকুয়াল 0, আর কি করব উঠাও, আর উঠে যাবে
অথবা x মাইনাস 4 ইকুয়াল 0 তাহলে বা পক্ষান্তর করো প্লাস যা কি মাইনাস Minus. ঋণাত্মক হয় তাহলে মাইনাস 7 তাহলে এই মানটা কি গ্রহণযোগ্য তাহলে x সমান কি আছে 4 তাহলে আমি পাইছি রে x x এর মান পাইছি তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়াতে হবে তাহলে অ্যানসার হবে 4 মিটার। ধন্যবাদ ঠিক আছে এটা অ্যানসার